দৌড় কি বলবে রে, রাস্তাঘাটটা দেখতে পাচ্ছে না? রাস্তাঘাটে লোকজন চলতে পারছে না। হ্যাঁ, ভ্যানগুলো যাতে পারছে না, এছাড়া আর কি বলবে? মহিলাদের বলছে শুধু লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়ে রাস্তা ঠিক কর। কিনতে পারছি না ওষুধটা, সেই ওষুধটা বাইরে করবে, সেই ওষুধটা অনেক দাম। কিন্তু সেই হসপিটালে আসাটা কিসের জন্য? আমাদের না পয়সা নেই, গরিব, তার জন্য তো আসা। সেই ওষুধটা আমরা কি দিয়ে কিনবো? মানে এই দিক দিয়ে তো এই জিনিসটা তো ঠিক না। আমাদের বেকার ভাতা চাই না, আমাদের যে সমাজে যে বেকারগুলো আছে তাদেরকে কিছু কাজের ব্যবস্থা করে দিন। इसको 100 रुपये दे दो, बाहर से डॉक्टर बोलेगा दवाई लेकर दवाई दे दो, पैसा दे दो। हम लोग बाहर से, हम लोग को प्रिस्क्रिप्शन देगा, बाहर से दवाई लेके आता है। हम लोग को क्या मिलता है? कुछ भी नहीं मिलता है। প্রথমে নেতা আমাদের পিছনে ঘোরে, ভোট হয়ে গেলে আমাদেরকে নেতার পিছনে ঘুরতে হয়, কিন্তু কোনো রকম সুরা হয় না। যারা নেতারা আছে পুজোর সময় কাপড় দেয়, শীতের সময় কম্বল দেয়, আমারে কিচ্ছু দেয় না। যখন সিপিএম ছিল, সত্যি আমার স্বামী সিপিএম করতো। আর পিটি তো সিপিএম এর ছাপ মারা নেই। রোডের অবস্থা খুব একটা ভালো না। বাগদা রোড, এদিকে রাস্তাঘাট খুবই খারাপ, গ্রামের রাস্তাও খারাপ। আমার বাড়ি মনিরা। নারী অত্যাচার সবসময় হয় আমাদের এখানে, বলে বাগদা রোড বেশি হয়। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমরা ডেলি প্যাসেঞ্জার করে রাস্তাতে চলতে গেলে জীবন শেষ একদম। হ্যাঁ, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস। বর্তমানে আমি একজন বেকার, বাইরে কোনোভাবে পড়াশুনো করবে, টিউশনি করি অথবা হাতের কাজ শেখার চেষ্টা করছি। বর্তমানে তো কাজ বাজে সেরকম কোনো লাইনঘাট এখন আর নেই। দেখুন, বর্তমানে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে যে শুধু চাকরি বলতে যে সরকারি চাকরি এমন তো নয়, একটু আশেপাশে শিল্প কারখানা কোনোভাবে যদি তৈরি করা যেত। এদিকে তো আমাদের সরকার কোনোভাবে যদি একটু গাফিলতি খুবই রয়েছে। আর একটা ব্যাপার কি, আর বর্তমান সময়ে যেগুলো এইগুলো না অধিকার নেই আমাদের সাংসদ অথবা এমপি এমএলএরা বিধানসভা লোকসভাতে কথা বলার দরকার, সেইগুলো এখনকার দিনে খুব কমে যাচ্ছে, হচ্ছে না। আমাদেরকে দরকার আরও বেশি পরিমাণে। না, বেকার ভাতা দিয়ে তো আমাদের সংসার চলবে না, আগামী প্রজন্ম তো এগোবে না। আমাদের বেকার ভাতা চাই না, আমাদের যে সমাজে যে বেকারগুলো আছে তাদেরকে কিছু কাজের ব্যবস্থা করে দিই। আমি কিছু ভালো জিনিস বলবো এই সরকারের, যে ছোট ছোট মানুষদের যেমন সিভিক ভলেন্টিয়ার্স করেছিল, এগুলো একটু উন্নতির দিকে যাচ্ছিল, যে এরকম কিছু বেকারদের হাতে অন্তত কিছু পার্মানেন্ট কাজ হতো, সেইগুলো এখন কমে যাচ্ছে। এরকম নতুনত্ব আরও কিছু আনা উচিত। হাসপাতালের বর্তমানে সেরকম একটা ভালো অবস্থা নেই, কিছু হলেই বনগাঁ থেকে রুগীকে বাইরের রাজ্যে ট্রান্সফার করা হয়ে থাকে। একটা ব্যাপার আমি বলি, আবার নিজেকে মানে বিড়াল কুকুরে যদি হাঁচড়িয়ে দিয়ে দেয়, আমাকে র্যাবিস ভ্যাকসিন নেওয়ার জন্য আমাকে বেলেঘাটা আইডি হাসপাতালে যেতে হচ্ছে। আমি বনগাঁ থেকে কেন কলকাতায় দৌড়তে যাবো? তাহলে সুপার হাসপাতাল কেন এখানে তৈরি হয়েছে? সেটা কি নামে তৈরি করার জন্য? একদমই নয়। আমি আপনি বলে না, মানে সমগ্র সমাজের একই দুর্দশার পরিস্থিতি রয়েছে। জল নিকাশিটা একদমই অবস্থা খারাপ। আপনি শুধু জল নিকাশি বললেও হবে না, আপনি গলিগালাতে রাস্তাগুলোর অবস্থা দেখে আসুন। একবার যদি ভেঙে যায়, সেখানে 10 বছরের আগে নেতা মন্ত্রীরা পা রাখে না। নির্বাচনের আগে আসবে, বাড়িতে এসে হাত জোর করে ভোট নেবে। ভোট নেওয়া গেলে প্রথমে নেতা আমাদের পিছনে ঘোরে, ভোট হয়ে গেলে আমাদেরকে নেতার পিছনে ঘুরতে হয়, কিন্তু কোনো রকম সুরা হয় না। বর্তমানে এই পৌরসভাতে পৌরপ্রধান একটু মানে কচুরিপানাটা পরিষ্কার করে রেখেছে। আবার যখন 3 মাস 4 মাস পরে যখন বর্ষা আবার চলে আসবে, তখন দেখবেন এই কচুরিপানা আবার ভরে গেছে, নদীর নাব্যতা বেড়ে গেছে, একদম মানে পচা জলে দুর্গন্ধ। আর ড্রেনের অবস্থা, আপনি ভেতরে যান, ক্যামেরায় আপনাদের মিডিয়া পার্সনকে বলবো ছবি তুলে আসুন। একটা ড্রেন যদি পরিষ্কার দেখাতে পারেন, তাহলে আমরা কি বলবো, বনগাঁ থেকে সাধারণ লোকাল জনগণ থেকে শুরু করে আপমর সারা রাজ্যবাসী এই দুর্দশার শিকার হতে হচ্ছে। এই একটা সমস্যা চলছে মানে বর্তমান ওই ভোটের ব্যাপারে। যারা এই বাংলাদেশ থেকে এসছে তাদের কতজনে, আমরা এই দেশে বাস করে আমরা যা পারিনি, তারা 2 দিন আসে, তাই এই ভোট গ্রহণ টাকা দিয়ে করে, হ্যাঁ বাবা সাজাই এই যে ভোট গ্রহণ করা হয়েছে, এগুলো তো অন্যায় করেছে না। আর আমাদের এতদিন এই দেশে থেকে আমরা কোনো সুবিধে পাই না, কোনোই করি না, সেই সব ভোট গ্রহণ কাটা যাবে এসব শুনছি আর কি। রাস্তাঘাটও ভালো না, অনেকদিন আগে করাই ভেঙে গেছে, মানে এরকম এই ধরনের হয়। এই তো আমাদের ওই পাশে এই দিন একটু শুনলাম, অল্প বয়স মেয়েটা তার এই দর্শন করেছে, শুনেছি আর কি, ফোনে শুনেছি আর কি। মানে আপাতত আমাদের গ্রামের ভিতরে হয়নি। হসপিটালে কি করে ঠিক থাকে? ও হসপিটালও ওরকম হচ্ছে, চিকিৎসা হচ্ছে, আবার তার ভিতরে একটু ঝামেলাও হয়। ঝামেলায় ওষুধ নেওয়া নিয়ে ডাক্তাররা ঠিক মতনই করে না। এই যে ধরো যে ওষুধটা আমরা গরিব, ধরো আমরা কিনতে পারছি না ওষুধটা, সেই ওষুধটা বাইরে করবে, সেই ওষুধটা অনেক দাম। কিন্তু সেই হসপিটালে আসাটা কিসের জন্য? আমাদের না পয়সা নেই, গরিব, তার জন্য তো আসা। সেই ওষুধটা আমরা কি দিয়ে কিনবো? মানে এই দিক দিয়ে তো এই জিনিসটা তো ঠিক না। চাকরি নেই, আমার ছেলে তাই চাকরি পায়নি কতদিন। এই যে এত কষ্ট করে পড়াই,
কোনো চাকরি পায়নি। চাকরিটাই তো ভালো না, ও তো কয় পয়সা যাতে হয় সেইটাই তো ভালো হোক, আমি সেইটা চাই 26-এ। তারা টাকা ওইটুকু টাকায় আমাদের বয়স হয়ে যাচ্ছে, তারা ইনকাম করে খাক, আমাদের দরকার নেই। না, আমাদের দরকার নেই, তারা চাকরি করে ছেলেমেয়ের ভবিষ্যৎ করবে। কি চাকরি দিচ্ছে? আমাদের পয়সায় আমরা খেটে খাচ্ছি, কি চাকরি দিচ্ছে? কোনোই চাকরি দিচ্ছে না, আরো আমাদের পয়সা তারাই নিচ্ছে, সরকারের लोकेरा কিছুই পাওয়া যাচ্ছে না। कोई किसी का नहीं है, अपना अपना मेहनत करके खाता है, कोई रुपया देने वाला है? कोई देने वाला नहीं है। मोदी भाई कौन है, ममता भाई कौन है? कोई नहीं है। आज हॉस्पिटल में हम लोग जाता नहीं, हम लोग को मालूम भी नहीं है, हम लोग जाता भी नहीं, हम लोग को मालूम भी नहीं है। हॉस्पिटल में भी जाओ, IMC को 100 रुपये दे दो, इसको 100 रुपये दे दो, बाहर से डॉक्टर बोलेगा दवाई लेकर दवाई दे दो, पैसा दे दो। हम लोग बाहर से, हम लोग को प्रिस्क्रिप्शन देगा, बाहर से दवाई लेके आता है। हम लोग को क्या मिलता है? कुछ भी नहीं मिलता है। हम लोग जो काम करने वाले, हम लोग खट के खा रहे, हम लोग को मुफ्त में कोई पैसा नहीं दे रहे, कोई नहीं दे रहे। वोट लेने के लिए खाली दे आओ दीदी लोग, आओ दीदी लोग, पैर पकड़ के आओ दीदी लोग, आओ दीदी लोग, कुछ करने वाला नहीं है। क्या करता है हम लोग के लिए? कुछ भी नहीं करता है। हम लोग जो सहारा जब नहीं मिला, हम लोग একটা রোগী যদি হাসপাতালে ভর্তি হয়, সবই তো আমাদের পরীক্ষা করতে হয় বাইরের থেকে, বাইরে পরীক্ষা। আর যদি ওখানে ভর্তি করি, পরিষেবা আছে কিরকম? আমার যে দরকার 3 মাস 2 মাস টাইম পরীক্ষা করার জন্য, তাহলে আমার যদি এখনই রোগী মরে যাচ্ছে, আমি 3 মাস পরে আমি রিপোর্ট দেবো, ওখানে গেলেই বলবো কি 3 মাস পরে আসবা। আমার রোগী তো এখনই দরকার। আমাদের বাগদা রোড খুবই খারাপ, আমরা যেতেই পারি না, রাস্তায় খুবই অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, খুবই অ্যাক্সিডেন্ট, রাস্তা ভালো না, উল্টে যায় গাড়ি ঘোড়া, এত রাস্তা খারাপ আমাদের, রাস্তায় মানে ভালোই হয় না, নারী অত্যাচার সবসময় হয় আমাদের। চাকরি তো বাবা, চাকরির অবস্থা খুবই খারাপ, চাকরি পাচ্ছে না, বেকার ছেলে মেয়ে বসে আছে বাড়িতে। দৌড় কি বলবে রে, রাস্তাঘাটটা দেখতে পাচ্ছে না? রাস্তাঘাটে লোকজন চলতে পারছে না, হ্যাঁ ভ্যানগুলো যাতে পারছে না, এছাড়া আর কি বলবে? মহিলাদের বলছে শুধু লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়ে রাস্তা ঠিক করো, দেখছে বলছে বন্ধ করে রাস্তা ঠিক করতে পারছে, আমাদের বলছে তোমরা বলতে পারো না। হ্যাঁ হ্যাঁ, আরে রাস্তাঘাটে চললি কত মানুষের কাছে শোনা যায়। আমার কোনো সাহায্য দেয় না, না আমার ঘর নেই, দোর নেই, আমার একটা ঘরও দেয় না, আমার একটা ত্রিপলও দেয় না। এই যে লাইনের কলের জল, সেটাও আমার দেয় না। কলটা দিয়েছে পুঁতে, কিন্তু জলটা দেয় না। কিন্তু এই যে সমস্যাগুলো সমাধান কি হবে কোনো দিন? আমরা কি বাঁচতে পারবো? কোনো লাইন পাবো আমরা? কিছু আমাদের কিছু কি দরকার নেই? আমরা তো গরিব মানুষ, এই তো লোকের বাড়ি কাজ করি খাই। কিন্তু মুখ্যমন্ত্রী দিচ্ছেন আপনার লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের দিচ্ছে বার্ধক্য ভাতা, বয়স্ক সেটা দিচ্ছে 1000 টাকা, তাও এখনো দেয়নি। এই 15 তারিখ হয়ে গেছে, এখনো টাকা ঢুকিনি। সে টাকা কবে ঢুকবে? তাহলে আমরা তারপরে আমাদের ওখানকার যারা নেতারা আছে, পুজোর সময় কাপড় দেয়, শীতের সময় কম্বল দেয়, আমাদের কিচ্ছু দেয় না। কেন সেইটাই তো বুঝতে পারি না, সেইটাই আমরা বুঝতে পারি না। কিন্তু এখন তো সিপিএমের কোনো আমল নেই। যখন সিপিএম ছিল, সত্যি আমার স্বামী সিপিএম করতো, এখন তো সেইটা নেই। এখন কিসি ভোট দেয় কি না দেয়, তোরা কি সেটা দেখেছিস? তাহলে তোরা কোনটা ভেবে? আমার পিঠি তো সিপিএমের ছাপ মারা নেই, তাহলে এখন কিসি ভোট দেয় না দেয়? তোরা তো যাস আমার বাড়ি ভোটের সময়, তোরা তো আমার দেখিস তো, আমার ঘর নেই, দোর নেই, কিচ্ছু নেই, আমি লোকের বাড়ি কাজ করি খাই। উত্তরবঙ্গে বলতে আমাদের ওই বাগদা রোডের অবস্থা খুব একটা ভালো না। বাগদা রোড এদিকে রাস্তাঘাট খুবই খারাপ, গ্রামের রাস্তাও খারাপ। আমার বাড়ি মনিগায় রাস্তাঘাটও খুব পরিস্থিতি ভালো না, চাকরি বাকরিও নেই বর্তমান। ভাতা দিয়ে সংসার চলে কি করে? ভাতা দিলেও সংসার চালাতে হবে আমাদের কষ্ট করে, না দিলেও চালাতে হবে। উত্তরবঙ্গের পরিস্থিতি তো খুব একটা ভালো না, আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমরা ডেলি প্যাসেঞ্জার করে রাস্তাতে চলতে গেলে জীবন শেষ একদম। রাস্তাঘাট খুব একটা অবস্থা ভালো না। হাসপাতাল আমার তো যাওয়া হয়নি, মোটামুটি হাসপাতাল মনে এখন একটু ভালো আছে। আর চাকরি বাকরি তো নেই এখন, ভাতা দিয়ে কি আর সংসার চলে? 500 টাকা কী হবে বাড়ি? চাকরি তো অবশ্যই। আমরা যে এলাকাটা থাকি, জল নিকাশি তো হয় না, প্রতি বছর মারা যাচ্ছে বন্যায়, প্রতি বছর মানে জমি ফসল নষ্ট হয়ে যাচ্ছে।